হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপুস গ্যালারিতে তোমাদের অনেক 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 স্বাগত। আজকের ভিডিওটা গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় এবং শিলিগুড়ি থেকে তার পরের দিন আমি প্রথমবার ফ্লাইটে চড়ব সেই ভিডিওটাই নিয়ে। তো এই যে তোমরা দেখছো, এটা হচ্ছে আমাদের যে হোটেলটা ছিল তার ডাইনিং স্পেসের ভিউ, আর সেদিন সকালের ব্রেকফাস্ট যেটা আমাদের মানে যে প্যাকেজটা ছিল তার সাথে ব্রেকফাস্টটা অ্যাডেড ছিল। 2022-এর 12ই ডিসেম্বর আমরা প্রথমবার দেখা করি আর রিলেশনশিপে আসি। মানে আর তারপরে আর কি এই 2024-এর 12ই ডিসেম্বর আমরা হানিমুনে আছি। তো আজকে দিনটা খুব স্পেশাল ছিল। আমরা সোজা গ্যাংটক থেকে এনজিপির পথে গাড়ি করে যাচ্ছি, তাই রাস্তার মাঝে কিছু ভিউ, অ্যাকচুয়ালি কোনো স্পট আমাদের ঘোরা হয়নি, এই আর কি যাওয়ার রাস্তাগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করা। প্রতিবারই পাহাড় থেকে ফেরার সময় ঠিক এত মন খারাপ হয় যে সেটা বলে বোঝানোর মতো নয়। এই রাস্তা আবার মনে হয় 1 বছর পরে দেখতে পাবো। আগের বছরও সেম টাইমে আমি সিকিমে ছিলাম, সেম রাস্তা দেখে আমি গ্যাংটক গেছি, সিকিম ঘুরেছি। এইবারও সেম রাস্তা দেখে সিকিম ঘুরে আবার ফিরত এসছি। আগের বার ধসের কারণে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, বাট এইবার একটু বেটার হয়েছে আর কি। বাট এই যে সুন্দর আবহাওয়া, এই যে সুন্দর রোদ, এই জিনিসগুলো কলকাতায় কোথাও নেই। তো তারপরে আমরা এখানে একটা জায়গায় স্টে করে একটুখানি চা খেলাম। চা খেয়ে আবার গাড়ি করে উঠে, আমার তো ওই জানলা বন্ধ করে গাড়ি পাহাড়ে গিয়ে জানলা বন্ধ করে রাখতে, যতই ঠান্ডা হোক জানলা বন্ধ করতে একদম ইচ্ছে করে না। আর তুহিনের খুব ঠান্ডা লাগে, তো এই কারণে আর কি তুহিন তো কানে পড়েই রেখেছে। প্রথমবার যখন এসেছিলাম এখানে আগে স্টে করে তারপরে গেছিলাম। আজকে আমরা বাড়ি ফেরার সময় এখানে স্টে করে মানে দাঁড়িয়ে ছবি ছবি ক্লিক করে তারপরে এখন আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি আর কি। আর এই যে আমার সুইট এন্ড কিউট বয়। তারপর ওখান থেকে আমরা সোজা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, শিলিগুড়ি হোটেলটা সুমি যশস্বী হোটেল। তোমরা কেউ চাইলে ওখানে যেতে পারো। আর এটা হচ্ছে আমাদের রুমটা, মানে রুমের ঢোকার আগেই আর কি ওয়াশরুম। তারপরে তোমার দেখতে পাচ্ছ এই সব জিনিসপত্র দেওয়া, আর তোমার রাইট সাইডেই একটা মিরর পড়বে, মিরর থেকে এগিয়ে ওয়াশরুমটা পুরোটা কাচের ওয়াশরুম। এই হচ্ছে রুমের লুক, প্রচুর স্পেস আছে, আলমারি আছে। ভিউটা খুবই জঘন্য, বাট দ্য রুম লুকস ভেরি গুড। মানে রুমে প্রচুর স্পেস করা আছে, মানে এতগুলো ড্রয়ার, এতগুলো আলমারি, এত সুন্দর স্পেস, মানে সে বলে বোঝানোর মতো না। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এনজিপি ভূতের রাজা দিলবারে, কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছিল। আর খিদে আমরা পাগল হয়ে গেছিলাম, আর আমরা কোথাও কোনো জায়গায় খাবার দোকানে, মানে এত ভিড় ছিল, সে খুঁজতে খুঁজতে আমরা তোমার এনজিপিতে যে হংকং মার্কেট আছে ওখানেই আর কি ভূতের রাজা দিলবার, ওখানেই গেছিলাম। তো ফেরার সময় তুহিন তো আইসক্রিম আর মিষ্টি খেতে খুব ভালোবাসে, ওগুলো খেতে খেতে ফিরলো। আমরা টোটোয় ফিরলাম। আর শিলিগুড়ি আর কলকাতার মধ্যে একটুও কোনো ডিফারেন্স নেই, প্রচুর ভিড় এখানে, মানে প্রচুর ভিড়। তারপরে রাতের বেলা আমাদের খাবার এলো, খাবারে ছিল তোমার পোলাও আর পনির। সুমি যশস্বী হোটেলে ওরা বলছে যে ওরা ননভেজটাও চালু করেছে, মানে সবে চালু করেছে, কিন্তু ননভেজটা অতটা ওদের এখানে চলে না, বাট ওরা করবে আর কয়েক মাসের মধ্যে। তো যেহেতু সবে সবে শুরু করেছে, তো আমরা ননভেজ নেওয়াটা প্রেফার করিনি, আমরা ভেজই অর্ডার করেছিলাম, পোলাও আর পনির। পনির আর পোলাওটা ভীষণ টেস্টি ছিল, মানে ননভেজ না নিয়ে আমার কোনো আফসোস হয়নি, কারণ ভেজ এতটাই টেস্টি ছিল। যেমন পনিরটা সুন্দর ছিল, তেমন পোলাওটা। তো এই হচ্ছে কি আমাদের রাতের ডিনার। নেক্সট দিন মর্নিংয়ে, যেহেতু আমাদের একদম মর্নিংয়ে ফ্লাইট, তো ওই কারণে আমরা আগের দিনই শিলিগুড়িতে স্টে করেছিলাম। তো মর্নিংয়ে আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবো আর কি, আমি এর আগে কখনো উঠিনি। তো শিলিগুড়ি থেকে বাগডোগরা টু তোমার কলকাতা আর কি, এই আমার ফার্স্ট টাইম আর কি ফ্লাইটে ওঠার এক্সপিরিয়েন্স, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি।
তো সকালবেলা চা খাওয়াটা খুব ইম্পর্টেন্ট, তো গাড়ি দাঁড় করিয়ে একটা চা কিনে নিয়েছি। আর তুহিন ওখানে দাঁড়িয়ে চাটা খেতে দেয়নি, কারণ ও বলছে দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে, সেই জন্য গাড়িতে বসে বসেই চা খেতে খেতে গেছি। বাগডোগরা এয়ারপোর্ট চলে গেছি। এবার এয়ারপোর্টে ঢুকে আর ক্যামেরা বার করার আমার সাহস হয়নি, কারণ প্রথমবার যাচ্ছি তো, মানে কী রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কিছুই জানা ছিল না। চেকিং বগেরা হয় ওখানে, সে আলাদা আলাদা করে ফোন দিয়ে দিতে হয়, সব দিয়ে দিতে হয়, সব কিছুর চেকিং হয়। তো মানে সব কিছুই নতুন ছিল আমাদের জন্য। তারপরে চেকিং হয়ে যাওয়ার পর আমাদের ফ্লাইটটা অনেকটাই ডিলেড হয়, অনেকটাই কুয়াশার জন্য। মানে কলকাতা থেকে ফ্লাইটটা আসতেই অনেক লেট করেছিল, যে কারণে আমরা অনেকক্ষণ ওখানে ওয়েট করেছিলাম। তো ওখানে বসে বসে, যেহেতু আমরা আগের দিনই মিয়ানমার থেকে জিনিসপত্র কিনে নিয়ে গেছিলাম, তো ওগুলো খেয়ে নিলাম, কারণ মর্নিংয়ে খাওয়ার তো উপায় হয়নি, আর প্রচণ্ড খিদা পেয়েছিল, আর এয়ারপোর্টের থেকে যে কিছু কিনে খাবো সেই সাধ্য আমাদের অন্তত নেই। বাগডোগরা এয়ারপোর্টটা অনেকটা এরকম দেখতে। এখান থেকে বাসে করে জাস্ট 3 পা হাঁটলেই ফ্লাইটের কাছে ওই যে ফ্লাইট, ওইটুকু অবধি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে বাসে নিয়ে যাওয়া হয়েছে। বা আমার ওই ব্যাপারটা আমি বুঝতেই পারলাম না, আমি তো ওটুকু হেঁটে যেতেই পারতাম, মানে 3 পা হাঁটলে ওইটুকু ফ্লাইট, তার জন্য পুরো একটা রাউন্ড খাইয়ে বাসে তোলার কোনো মানেই ছিল না। তারপরে এই এই জায়গাটা দিয়ে এরকমভাবে উপরে উঠে তারপরে ফ্লাইটে ঢুকতে হয়, 2টো গেট ছিল আর কি। আমার কাছে পুরোটাই নতুন। তো তুহিন তো আমাকে খুব ভয় দেখিয়েছে, নাকি কান বন্ধ হয়ে যায়, বমি পায়, কত কথা আমাকে বলে ভয় দেখিয়ে নিয়ে গেছে। আমি তো ভাবলাম কী না হবে, প্রথমবার ফ্লাইটে উঠেছি বলে। বাট আমার তো তেমন কিছুই ফিল হলো না। ও কেন জানি না বলল যে এত রকম কিছু হতে পারে। ফ্লাইটে বসার পরেও ফ্লাইটটা ছাড়তে অনেক লেট করেছিল আমাদের, তো অনেক লেট হয়ে গেছিলো আর কি। তো এই যে ফ্লাইট আর কি ফার্স্ট স্টার্ট করা আরম্ভ করেছে আর কি, চলা আরম্ভ করেছে। তো আমার সেরকম ভয় বা অস্বস্তি কিছুই হয়নি। তো এই আর কি, যখন টেক অফ করছে আস্তে আস্তে, বাট কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা খুব দারুণ পেয়েছি আর কি। আমার জানলার ঠিক পেছনের দিকে ছিল, পেছনের জানলা দিয়ে ফুটেজটা নিয়েছি। পাহাড় খুব ভালো দেখতে পেরেছি ফ্লাইট থেকে, কারণ ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের পুরো ট্রিপে তো আমরা সেরকম পাহাড় দেখতে পারিনি। তো প্লেন থেকে আমরা বেশ ভালো পাহাড় দেখে নিয়েছি অনেকক্ষণ ধরে, বেশ আনন্দ হয়েছে আমাদের আর কি। তো ভিডিওটা আর কি এখানেই শেষ হয়ে যাবে। কলকাতা এয়ারপোর্টে নেমে আর কারোর শরীর দিচ্ছিল না যে কিছু ভিডিও তুলবো আর কি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করি এর আগে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হতে পারবো। আমাকে সাপোর্ট করো, জানিও কেমন লাগলো। আর এরপরে নতুন ভিডিও আরও তাড়াতাড়ি আসছে। টাটা, বাই, গুড নাইট।